আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলি আগ্রাসনে ভয় না পেয়ে ইরানিদের দৃঢ় থাকতে খামেনির আহ্বান। তেল আবিবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপত্তা বৈঠক ডাকলেন নেতানিয়াহু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই অগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গোল টেস্টে বাংলাদেশের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর। ইসরায়েলকে লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, এমন দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টায় সীমিত পরিসরের নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে কথা হয়েছে এই দুই বিশ্ব নেতার মধ্যে। সিএনএন এর খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ফোনালাপে ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই বিশ্ব নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর 5ই অগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, 5ই অগস্ট উপলক্ষে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে প্রায় সব রাজনৈতিক দল একমত। দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে ঐকমত্য হলেও কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিয়ে দুদিনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। আর পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এ বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সমমনা দলগুলো একমত হয়েছে। তবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। বিএনপি বলছে বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে ৩০০ আসনে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর বাইরে প্রস্তাবিত সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ এবং কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত হলে উচ্চকক্ষের ১০০ আসন মোট ৫০০ আসনের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি ১০০তে উন্নীত হয়, বর্তমানে ৫০ আছে, সেই সদস্যগণ তাহলে ৪০০, আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই ৫০০ জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। জামাতে ইসলামী ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় ৭০-৭৫ হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে আমাদের প্রস্তাব পরিষ্কার যে বর্তমান সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা আমার শুধু সবাই একমত হয়েছে, পরিবর্তন করতে হবে। বিএনপি মনে করে পরপর দুবারের পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। এনসিপি বলছে নিম্নকক্ষের সমানুপাতিক ভোটের অনুপাতে উচ্চ কক্ষে ১০০ সদস্য নির্বাচিত হবেন। মোট ৫০০ ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যাবে। আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি এটি ব্যর্থতা। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন, আজ সহ গত ৩ দিনের আলোচ্য বিষয়গুলো রোববার আলোচনা করা হবে। যে অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় আসন বিন্যাস নিয়ে বৈষম্যের অভিযোগে বাম দলগুলোর প্রতিনিধিরা প্রতিবাদ করে পেছনের সারিতে বসেছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে। বিধিমালা লঙ্ঘন করলে ১.৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। রাজধানীর ফার্ম গেটে শুরু হয়েছে ৩ দিনের ফল মেলা। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। এবার মেলার স্লোগান দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। মৌসুমি ফল সহ নানা জাতের দেশি বিদেশি ফল দিয়ে সাজানো হয়েছে বাহারি স্টল। উপদেষ্টা জানান, ঢাকার পাশাপাশি সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়েও মেলার আয়োজন করা হচ্ছে। মেলা ঘুরে দেখে কৃষি উপদেষ্টা কৃষি গবেষণা মিলনায়তনে সেমিনারে অংশ নেন। স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল, বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান। দেশি ফলের গাছ লাগাতে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনে সহযোগিতা দেওয়ার পরামর্শ দেন কৃষি উপদেষ্টা। দেশি ফল সব চিনেই না, আঙ্গুর, আপেল এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায়, কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই। দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে। আরেকটা প্লাস, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম, কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি, পেয়ারা।
ফুল ফল ফসলের উর্বর ভূমি বাংলাদেশ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে। মানুষের পাশাপাশি এসব ফল বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। তবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ ফলদ বৃক্ষ সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আপডেট। বিরতির পর আবারও আমন্ত্রণ। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি ট্যাঙ্ক, মেশিনগান এবং ড্রোন থেকে চালানো গুলিতে কমপক্ষে 119 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে ঘটনাস্থলে বহু মানুষ নিহত হন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর সিএ ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আইসিএবি সভাপতি মারিয়া হাওলাদার বলেছেন, হিসাববিদদের নিয়ে মঙ্গলবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ আইসিএমএবির সভাপতির বক্তব্য তথ্যভিত্তিক নয়। সেফগার্ডিং অডিট ফর ন্যাশনাল ইন্টারেস্ট, লোকাল অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ শিরোনামে সংবাদ সম্মেলনে আইসিএমএবির বক্তব্যকে আপত্তিকর উল্লেখ করে কথা বলেন সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফার সভাপতি হুমায়ুন কবির, আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন, কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ এবং মোহাম্মদ মেহেদি হাসান। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর জানিয়ে ফিরব। অস্ট্রেলিয়ার বিগ ব্যাং। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার জানাবো খেলার খবর। আগ্রাসনে ভয় না পেয়ে ইরানিদের দৃঢ় থাকতে খামেনির আহ্বান। তেল আবিবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপত্তা বৈঠক ডাকলেন নেতানিয়াহু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই অগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।